হ্যাপি রিপাবলিক ডে। আজ 26 জানুয়ারি। আজকে কিন্তু আমি কোনো খাবারের ব্লগ করতে যাচ্ছি না, আজকে কিন্তু আমি বেরিয়েছি জাস্ট একটু ঘোরাফেরা করব। তো আজকে আমার ঘোরাফেরা করার জায়গাটা হচ্ছে নিউ টাউন। তো আমি আজ চলে এসেছি নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের কাছে, এবং বিশ্ব বাংলা গেট থেকে এখান থেকে সোজা আমি অ্যাক্সিস মল আছে এবং সেন্ট্রাল মল আছে, তার সামনে একটা মেলা হচ্ছে, সেইগুলোকে পুরোটা এক্সপ্লোর করব। কিন্তু নিউ টাউন কিন্তু এখন প্রচন্ড ফ্লারিশ করেছে, একদম যেন মনে হবে যেন বিদেশে আছি। তো আজকে আমরা দেখব সেই রাস্তাগুলো, তার পাশের দোকান, হোটেল সবকিছু আজকে আমরা এক্সপ্লোর করবো আপনাদের সামনে। সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আচ্ছা, এই বিশ্ব বাংলা যে গেটটা রয়েছে না, তার পাশে কিন্তু রাস্তাটা ক্রস করার জন্য বেশ সুন্দর সাবওয়ে রয়েছে। আপনার স্মার্ট প্লাজা, রবীন্দ্র তীর্থ একদিকে চলে গেছে ওই পাশে, আর এই পাশে স্মার্ট প্লাজা রয়েছে, আর এখান দিয়ে সাবওয়ে আছে। সাবওয়ে দিয়ে কিন্তু আপনারা এপার থেকে ওপার হতে পারবেন। এখানে এসকেলেটরের সুবিধা আছে, প্লাস সিঁড়িও আছে। দেখতে পাচ্ছেন বেশ ঝাঁচকচকে, একদম বিদেশের মনে হচ্ছে কোনো জায়গা থেকে আমরা আসছি আর কি। নিউ টাউনে যে বিশ্ব বাংলা গেটটা আছে, এই গেটের ওপরে কিন্তু একটা দুর্দান্ত ক্যাফে আছে। আপনারা আমার হয়তো পেছনে দেখতে পাচ্ছেন, এই ক্যাফেটাতে কিন্তু আমার এখনো ব্লগ আসেনি। আমি কিন্তু এই ক্যাফেটা নিয়ে একটা ব্লগ আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। রাস্তার এই পারটায় মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশে ফেয়ারফিল্ড রয়েছে। ফেয়ারফিল্ড তার সামনে এই একান্ত ক্যাফে বলে একটা ক্যাফে রয়েছে, আর এর পাশে একটা সুন্দর পার্ক রয়েছে। এই পার্কটা কিন্তু দুর্দান্ত। আমি পার্কটার ভেতরে আমি এখন ঢুকবো। সন্ধ্যেবেলা আমি যখন বিকেলবেলা এসেছিলাম তখন কিন্তু সূর্যের আলো ছিল, তো লাইট গুলো জ্বালেনি, এখন কিন্তু অসাধারণ লাগছে। আমরা এই পার্কটার ভেতর ঢুকে পার্কটাকে এক্সপ্লোর করবো। তার আগে চলুন একটুখানি কফি নিয়ে নেওয়া যাক। কফির দাম কিন্তু এখানে 40 টাকা করে পার কাপ। তো আমি পার্কটার ভেতর ঢুকবো, চলুন আপনাদের সাথে পার্কটার ভেতর ঢোকা যাক। পেছনেই রয়েছে এই বিশ্ব বাংলা গেট, আর বিশ্ব বাংলা গেটের সামনেই রয়েছে এই সুন্দর পার্কটা। বাচ্চাদের জন্য একদম কিন্তু দুর্দান্ত। ভেতরে হালকা সফট মিউজিকও চলছে, আর সামনে এরকম জাল দেওয়া, ওই সামনে থেকে আলো রয়েছে, ভেতরে আলো রয়েছে, আর এই হচ্ছে ভেতরে পার্কটা। এখন এই পার্কের ভেতরে রয়েছি, আর পার্কের ভেতর কিন্তু মিউজিক হচ্ছে, এবং মিউজিকের তালে তালে জাস্ট লাইটিংটা কিরকম হচ্ছে সেটা কিন্তু অদ্ভুত ব্যাপার। আপনারা জাস্ট দেখুন, মিউজিকটা আমি বুঝতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন নাকি, কিন্তু এই মিউজিকের তালে তালেই কিন্তু এই লাইট গুলো অন অফ হচ্ছে। ক্যামেরায় কিন্তু ভালো আসছে না আমি বুঝতে পারছি, কিন্তু খালি চোখে দুর্দান্ত লাগছে, দুর্দান্ত, জাস্ট অসাম। একদিকে এই শ্যামবাজার, শিয়ালদা, বড়বাজার, হাওড়া, আর তারই পাশে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরত্বে এই নিউ টাউন। দেখলে মনেই হবে না যে আমরা কলকাতায় বসবাস করি। ঝাঁ চকচকে রাস্তা, বড় বড় দোকানের আলো, এইগুলো দেখলে মনেই হবে না যে এই কি সেই পুরনো কলকাতা যেখানে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আমি কিন্তু এখন চলে এসেছি জাস্ট অ্যাক্সিস মলের সামনে, আর অ্যাক্সিস মলের সামনে এসে এখানে ভিড়টা, আপনারা আজকে 26 জানুয়ারির ভিড়টা দেখলে মানে আপনারা ভাবতেই পারবেন না যে এত ভিড় হতে পারে। এই জাস্ট এই পাশটা দেখুন, লেমন ট্রি হোটেল, আর তার পাশে জাস্ট রাস্তার এই পাশে রয়েছে নোভোটেল। এখন ঢুকে গেছি অ্যাক্সিস মলের ভেতরে। জাস্ট অ্যাক্সিস মলের বাইরের চিত্রটা আপনারা দেখুন। সবাই কিন্তু রিপাবলিক ডে ছুটি উপভোগ করতে বেরিয়ে পড়েছে। কেউ হয়তো বাইরে গেছে, লম্বা 3 দিনের ছুটি সামনে, শুক্রবার, শনি, রবি 3 দিন, তো সবাই ঘুরে বেড়াচ্ছে। নিউ টু দিস প্লেস, অ্যাকচুয়ালি আমি প্রথমবার আসছি। আমরা দেখে অবাক লাগছে যে কলকাতার একটা অন্য রূপও আছে, যেটা অ্যাক্সেস মল। এখান থেকে আসে একটা আলাদা ফিলিং আছে, ভাইব গুলো একটা একদমই ডিফারেন্ট। আর এই যে আমার দাদা, এটা কিন্তু আমার ভাই বলছে। হ্যাঁ একদম। আর ক্যামেরাতে আসতে আমার তো ভালো লাগে না, কিন্তু
ক্যামেরা ভিডিও তুলতে খুব ভালো লাগে। আর এখানে আসে মানে একটা আলাদাই ভাই আছে, যে আসবে মানে হারিয়ে যাবে। তো ফার্স্ট টাইম যে আসবে ভাববে না যে কলকাতা এরকম দেখতে হয়। ছোট ছোট আউটলেট, ছোট ছোট ট্রেন বাচ্চাদের জন্য, তো আলাদাই মজা এখানে। আচ্ছা, এখানকার জাস্ট ক্রাউডটা আপনারা বুঝতে পারছেন, মানে প্রচন্ড ক্রাউড আজকে 26শে জানুয়ারি, মানে দারুণ লাগছে। সবাই কিন্তু একদম ছুটির আমেজে। আর তার সাথে আমার ভাই কিন্তু আজকে ও কিন্তু এই ফার্স্ট টাইম অ্যাক্সিস মল এলো, কারণ ও 4-5 মাস হয়েছে শিলিগুড়ি থেকে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে। জাস্ট ফার্স্ট টাইম ও অ্যাক্সিস মলটা কভার করছে, তো ওর কিন্তু দারুণ লাগছে। জাস্ট একটা ফরেন লুক, পুরো একদম এত আলো দিয়ে চারদিকে সাজিয়েছে, মানে বলার কোনো ব্যাপার নেই এখানে। আচ্ছা, আমি কিন্তু অ্যাক্সিস মলের ভেতরে আমি এখন আর ঢুকছি না, কারণ অ্যাক্সিস মল আমার অলরেডি ঘোরা। যারা আপনারা দেখেননি অ্যাক্সিস মলের ভেতরটা, তাদের জন্য আমি আরেকটা ভিডিও আরেকদিন করব। আমি জাস্ট এখন যাবো হচ্ছে ওপারটায়, যে সেন্ট্রাল মল আছে, সেন্ট্রাল মলের সামনে ফুড কোর্টটা আছে, ওখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে। চলুন ওই দিকটা একটুখানি দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি কিন্তু এখন চলে এসেছি জাস্ট রাস্তার মাঝখানে। এক পাশে আমার রয়েছে অ্যাক্সিস মল আর এই পাশে রয়েছে সেন্ট্রাল মল। কিন্তু এই যে ওপর দিয়ে ফ্লাইওভারটা গেছে, এর তলায় যে সুন্দর করে সাজিয়েছে, মানে আপনাদের না দেখালে আমি বোঝাতে পারবো না। জাস্ট দেখুন, ভিউজটা দেখুন। এখানে কিন্তু অলরেডি নিউ টাউনে এই যে ক্রিয়েটিভ ফাউন্ডেশন নামে এই ধরনের সরাসরি হাট চলছে। মানে এগুলো কি আছে, এগুলো কি জিনিস? মহিলাদের। আচ্ছা, এখানে সব মহিলাদের কুর্তি রয়েছে। এইদিকে সব ওই কুর্তি জিনিস রয়েছে, সালোয়ার কামিজ টাইপের। এটা কিন্তু সোনাঝুরি হাট। অসাম ফিলিং, অসাম, দুর্দান্ত লাগছে। মানে ফ্যামিলি নিয়ে বা যে কোনো পরিজনকে নিয়ে আপনারা এখানে এসে ছুটির সময় কাটাতেই পারেন দারুণ ভাবে। কিরকম ভাবে সময়টাকে কেটে যাবে কিন্তু আপনারা একদমই বুঝতেই পারবেন না। এখানে বাচ্চাদের খেলার ছোট্ট একটা পার্ক রয়েছে, এইখানটায় বসে আড্ডা, কফি, যা বলবেন। আর ভাই কিন্তু ওখানে গিয়ে বসে পড়েছে। রাস্তার এই পারটা কভার করে ফেলেছি, জাস্ট এই দিকটাও দেখায়। এই দিকটাতেও কিন্তু সব মেলার জিনিসপত্র কিন্তু এখানেও বসেছে। জাস্ট আপনারা এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো দেখুন। দুর্দান্ত। এপাশেও কিন্তু প্রচুর ঘর সাজানোর জিনিসপত্র রয়েছে। এগুলো সব কিন্তু পেট্রোলের। দারুণ কিন্তু এদিকে সব মেয়েদের। আমি আর বেশি দেখাচ্ছি না, দেখিয়ে ভিডিওটাকে লম্বা করছি না। আপনারা যদি আসতে চান, এখানে কিন্তু শুক্রবার এখানে হাট বসেছে, আজকে সোনাঝুরি হাট, আপনারা এসে এখানে দেখতে পারেন। সোনাঝুরি হাটটা কিন্তু সপ্তাহে শুক্র, শনি, রবি প্রতি সপ্তাহেই বসে 3 দিন করে। খুব সুন্দর ফ্লাওয়ার বাকেট, বড় বড়। আমি দামগুলা জিজ্ঞেস করে আননেসেসারি ভিডিওটাকে বড় করছি না। যাদের দরকার তারা এসে একবার এখানে দেখে জিনিসপত্র কিন্তু কেনাকাটা করতে পারেন। এই সোনাঝুরি হাটটা কিন্তু দেখানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যাবো হচ্ছে সেন্ট্রাল মলের দিকে। চলুন এবার সেন্ট্রাল মলের দিকে দেখা যাক। জাস্ট রাস্তার অপোজিটে নিউ টাউন মেলা চালু হয়ে গেছে কিন্তু। জাস্ট আপনি দেখুন, এই যে নিউ টাউন মেলা চলছে অলরেডি। আচ্ছা, আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সেন্ট্রাল মলের সামনে কিন্তু মেলাটা হচ্ছে। আর এই সেন্ট্রাল মলের পাশে কিন্তু কি সুন্দর দেখুন, রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইড দিয়ে কিন্তু ওয়াকিং স্ট্রিট রয়েছে। মানে আপনারা চাইলে এখানে এসে কিন্তু মানে হাঁটাচলা করতে পারেন আর কি। আপনারা চাইলে এখানে এসে হাঁটাচলা করতে পারেন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে যে এইখানে যেসব ফুডের কোর্ট গুলো রয়েছে, মানে স্ট্রিট ফুডের কোর্ট, সব লাইন দিয়ে এক এক করে
মানে একটা দারুণ ব্যাপার। মানে আপনারা আসুন এখানে এসে বিকেলবেলা বসে গল্পগুজব করুন, হাঁটাচলা করুন, তারপরে এখানে গেলে স্ন্যাক্স করে নিন। আমার মনে হয় খুব ভালো লাগবে আর দারুণ লাগবে এটা। আর এই পাশে দেখুন কি সুন্দর মেলাটা জমছে, মানে একদম আলো ঝলমল করছে। কলকাতা নিউ টাউনের এই জায়গাটা একদম আলো ঝলমল করছে। তার সাথে এই ক্লক টাওয়ারটা দেখুন, ঘড়ির কাটা এখন 7:05, 26শে জানুয়ারি। মানে অসাম ফিলিং, দুর্দান্ত লাগছে, বেশ উপভোগ করছি। মানে একদম এত সুন্দর লাগছে যে কি বলবো। আপনারা যদি না আসেন কিন্তু এটা কিন্তু মানে মিস করার মতো ব্যাপার হবে একটা। আর এইখানে এত খাবারের দোকান পুরো লাইন দিয়ে, একদম পুরো আপনাদের জাস্ট একটুখানি দেখাই। এটা একদম ওইখানে রাস্তা ওখান থেকে শুরু হয়েছে, এই সোজা চলে গেছে। দেখুন পরের পর দেখুন রাস্তাঘাট কিরকম পরিষ্কার দেখুন এখানে, একদম মানে যেন মনে হবে যে আমরা সত্যি বিদেশে রয়েছি। কলকাতার বুকেই যে এক টুকরো এই ফালি একটা জমি রয়েছে, যেখানে একদম বিদেশের মতো করে তোলা হয়েছে কলকাতার আগে, মানে এক কথায় অসাধারণ। ব্লগ করবো অথচ খাওয়া হবে না, এটা তো কখনো হতে পারে না। তো ভাই কি করেছে, ও এই সামনে যে র্যাপ কাবাব রয়েছে, র্যাপস কাবাব বিরিয়ানি, এখান থেকে একটা অলরেডি শর্মাস র্যাপ ও অর্ডার করে দিয়েছে। তো চলুন নেওয়া যাক এবার অর্ডারটা। আমি কিন্তু এই মাটন কিমা র্যাপটা নিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিমা র্যাপটা, রোলটা যথেষ্ট মোটা আছে ইয়ে বলবো, তবে আমার যতদূর মনে হলো দামটা নিচে 135। এটা একটু কস্টলি। আমার এখানে যা ফুডগুলো আমি যা মোটামুটি দাম দেখলাম, দামগুলো কিন্তু আমার একটুখানি মানে লোকাল বাজারের থেকে একটুখানি বেশি কস্টলি লেগেছে। কিন্তু আনন্দ করার জন্য ঠিক আছে, 2-10 টাকা মানুষ দিতে পারে, অসুবিধা নেই। এবার খেয়ে দেখবো, টেস্ট ভালো, খেতে ভালো, খারাপ না, ঠিকঠাক। কিন্তু দামটা কিন্তু আমার একটুখানি বেশি লেগেছে মাটন কিমা র্যাপের, এটাই বলার ছিল। আচ্ছা, তবে আর কি, এইবার আমাকে যাওয়ার অনুমতি দিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।